কি অবস্থা তোমাদের সবার? এত সকালে বাইরে রয়েছি, ভাবতেছি কই যাইতেছি। তো আজকে আমার গাড়ি মডিফাই করব আর আজকে সার্ভিসের ডে। তো সবাই দোয়া করে আমাদের জন্য। আমি আর আমার ফ্রেন্ড যাইতেছি, ওরে নিতে যাইতেছি। সবাই দোয়া করো আর সম্পূর্ণ ব্লগ দেখতে থাকো। তো মানি ব্যাগে দেখতে পারতেছো অনেকগুলা টাকা নিয়ে যাইতেছি, মডিফাই করব যেহেতু। কমপ্লিট মোট 22,000 টাকা আছে আমার কাছে বর্তমান। তো এর মধ্যে আমার ফ্রেন্ড ফোন দিয়ে দিছে। হ্যাঁ বোন কই? আচ্ছা যাইতেছি, দাঁড়াও 5 মিনিট। আচ্ছা 2 মিনিট এই কাছাকাছি মহিলা কলেজের পাশে আসছি। আর না, এই যে গাড়ি স্টার্ট চলতেছে। এদিকে আমার ফ্রেন্ড বিশ্বাসই দিতেছিল না যে আমি চলে আসছি, অথচ আমি কিন্তু চলে অনেকক্ষণ ধরে বসে আছি, মানে ভাবছি আমি চাপা মারতেছি। তো আজকে কিন্তু আমার গাড়ির মডিফাই এবং গাড়ির সার্ভিসের জন্য যাইতেছি। যাওয়ার সময় এখানে আমাদের বাড়ির পাশাপাশিতেই এত সুন্দর একটা ভিউ, কুয়াশার ভিউ। তো এমনিতে কুয়াশা ওঠে না, আজকে আমরা বাহির হয়েছি। আর আজকে এই অবস্থা, কি বলবো আর। যাই হোক, অনেক কুয়াশা, দেখে শুনে যাইতে হবে আমাদের অনেক দূর, প্রায় আমাদের 100 কিলোর মতো দূরে যাইতে হবে। তো অনেকটাই লং জার্নি। এখানে হাস্যকর বিষয় হলো যে আমি ড্রাইভিং করতেছি, আমার মাথায় হেলমেট নাই, ওর মাথায় হেলমেট। আমাদের 8 কিলো যাইতে না যাইতেই আমাদের রাস্তার যে ভিউ, মানে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পারতেছো। এটাকে বলে পাথরের চার ব্রিজ, যদি এখানে পাথরের কোনো চিহ্নই নাই। বাম পাশে যে দেখতেছো সেটা হলো ভারতের কাঁটাতার বেড়া। এখানে পাহাড় সাথে আছে এবং কি সূর্যের ভিউটা অনেক সুন্দর লাগলো, যার জন্য একটা ক্লিপ নেওয়া। এখানে সকাল সকাল মানুষ যাইতেছে বাজারঘাট করার জন্য। ডান পাশে যে এই যে নদীটা দেখতেছো, এইটা কিন্তু নদী না, এটা একটা খাল বললে চলে। এটা ভারত বাংলার একটা খাল। তো এটা পুরো বাংলাদেশ ভারতের পাশাপাশি দিয়ে বয়ে গেছে। দেখো একটা সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর। ধান চাষ করছে যারা, তারা ধান কাইটা তারপর বাসায় নিয়ে যাইতেছে। এখানে মানে কি বলবো, এখানে আবার একটু আছে কম আছে, কুয়াশাটা কম আছে, বাট একটু পর পর হ্যাঁ এমন কুয়াশা চলে আসে সামনে। ওই দূরে দেখতেছো না ভারতের পাহাড়, এখানে কিন্তু ভারতের পাহাড়। আর যারা মূলত প্রকৃতপক্ষে যারা অনেকেই আছো যে প্রাকৃতিক দৃশ্য অনেক ভালোবাসো, তো তাদের কাছে এই ব্লগটা সম্পূর্ণই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এইখানে মানে অনেক জোশ লাগতেছিল। যারা ওই যে গ্রাফিক্স ভিডিওগুলো করে, মানে প্রাকৃতিক ভিডিওগুলো করে, তাদের জন্য এরকম জায়গা অনেকটাই বেস্ট হবে। যারা স্টোরিজ ভিডিও বানায়, অনেকটাই দূরে যাইতে হচ্ছে আমাদের, অনেক কিছু মডিফাই করতে হবে, গাড়ি সার্ভিস দিতে অনেক সময় লাগবে, আবার মডিফাই হ্যান ত্যান স্টিকারিং, তারপরে অনেক কিছু আছে, মেকানিক দোকান খুঁজতে হবে। এখানে দেখো যে একটা বাজার আমরা ব্রেক করছি এই ভিউটা তোমাদের দেখানোর জন্য। মানে ধান চাষের পর যে অবশিষ্ট যে থাকে সেগুলা সেল দিতেছে এখানে, মানে গরুর জন্য। অবশেষে আমরা চলে আসলাম আমাদের তেল ওঠানোর জন্য, আমাদের বাইককে খাওয়ানোর জন্য, সকালের নাস্তার জন্য এখানে চলে আসলাম। তো আমরা ফুল ট্যাঙ্ক করব, তার জন্য তেল নিতেছি। মোটামুটি আমার বাইকে 12 লিটারের মতো তেল ওঠানো হয়েছে। আগে কিছু ছিল, প্রায় 2 লিটারের মতো মেবি ছিল আর কি। জিক্সার মনোটনে হয়তো 13 থেকে 14 লিটার আর কি হয়, এরকমই আর কি, আমি যতটুকু জানি। তো যাই হোক, আমাদের এখানে অয়েল নেওয়া শেষ। দেখো একদম ট্যাঙ্ক একদম ফুল অবস্থা। তো বাইকারদের যখন বাইকের ট্যাঙ্ক লোড থাকে তখন সেটার যে ফিল, মানে বলার বাইরে। যারা বাইকার আছে তারাই জানো। তো এখানে দেখতেছি যে অনেক মানুষ এত সকাল সকাল এখানে কাঁচা মালের পাইকারি রেটে আর কি সেল দেওয়া হয়, এখান থেকে নিয়ে তারা খুচরোভাবে সেল দেয় আর কি। কথা বলতেই আমরা চলে আসছি 100 কিলো পার দিয়ে আমাদের জামালপুর শহরে। তো জামালপুর জেলায় আসার পরে এখানে আমাদের শুধু বাইককে খাওয়ালে তো হবে না, আমাদের খাইতে হবে। তার জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে আছি। আমাদের যেই কাঙ্ক্ষিত সার্ভিস সেন্টারটা আছে সুজুকির, সেটা অফ আছে, মানে আমরা অনেক সকালেই চলে আসছি, যার জন্য এখানে ফ্লাইওভারে এখানে বসে আমরা টাইম পাস করতেছি। ভালো লাগতেছে, একটু রোদ ছিল এখানে, এমনিতে অনেক ঠান্ডা হয়ে আসছি আমরা। তো ওইদিকে আর কি আমাদের শোরুমটা, এখানে বসে আছি, দুইজনে আড্ডা দিতেছি। আমার সাথে আমার ফ্রেন্ড আছে, সেই আমাদের মোটু ফ্রেন্ড। তো ওরে বউ বললো যে আমার একটু দেখা, এই জন্য ওর দিকে ক্যামেরা ধরা। তো এই আর কি। তো এই যে মসজিদটা দেখতেছো, অনেক সুন্দর একটা মসজিদ, এক কথায় অনেক সুন্দর। তো এই মসজিদটা প্রতিটা জেলায় একটা করে হইতেছে, আমাদের জেলাতে হইতেছে, কুড়িগ্রাম জেলায়। তো পরে কিন্তু আমরা এখানে চলে আসছি আমাদের শোরুমে। তো শোরুমে আসার পরে এখানে শোরুম খুলছে এবং ভাইয়ারা আমাদের বসতে দিল। তো এখানে আমাদের কাজ শুরু হয়ে গেছে সার্ভিসের, এখন হচ্ছে সার্ভিসের কাজ। তো এখানে দেখো আমাদের গাড়ির কিন্তু ইজ্জত শেষ, গাড়ি একদম খুলে ফেলছে, ইঞ্জিন সব খুলছে। খোলার পরে তারপর আর কি সার্ভিস করতেছে, পরিষ্কার করতেছে আর কি, সার্ভিসে যা যা করা লাগে আর কি মোটামুটি এগুলো করতেছে আর কি। এখানে আরও জিক্সার মনোটন বসে আছে ভাই। এবার যা হয়েছে আমাদের সাথে, আমরা রওনা দিছি মডিফাইয়ের ওই দোকান খুঁজতে জামালপুরে। এইখানে ভাই
এত বড় মিছিল বিএমপি, হ্যাঁ আমি আর কি বলবো, সামনেও পিছেও। আমি তো প্যারার মধ্যে মানে গরমের মধ্যে, এখন কিন্তু অনেকটাই রোদ উঠছে, গরম। এই পাশে মানে পার্কেটায় আসার পরে দেখি কি মহিলা, বাপরে বাপ, মহিলারাও শুরু দিছে মিছিল, কি আর বলবো ভাই, যা কিছু বলার নাই। তো আমরা ডান দিয়ে ঘুরে গেলাম। তো পরে কিন্তু আমরা চলে আসছি একটা দোকানে, সেই দোকান থেকে আমরা সব কিছু নিলাম আমাদের মডিফাইয়ের জন্য যা যা লাগবে। প্রায় এখানে আমাদের 8,000 টাকার মতো পণ্য নেওয়া হয়েছে আর কি, যতগুলো পাইছি আমরা। এখানে আমাদের ডিসলক, তারপরে এই স্টিকার, তারপর অনেক কিছু আর কি। পপ আপ ফরেন নিয়েছি একটা, পপ আপ ফরেন নিয়েছিলাম। তারপর এই যে পলিশ বলে, পলিশ নিয়েছিলাম একটা, লুকিং গ্লাস, মানে সবই আর কি, অনেক কিছু চেঞ্জ করছে বাইকের আর কি। লাস্টে দেখতে পারবো তোমরা মডিফাইটা, যাদের জিক্সার মনিটর আছে সুজুকি, তারা সম্পূর্ণ ভিডিও দেখো, লাস্টে একটা লুক দেখতে পারবা, অনেক জোস একটা লুক দেখতে পারবা। তো এখানে আমাদের সব কিছুই আমার ফ্রেন্ড ব্যাগে নিতেছে। FNM এর একটা ফগ লাইট নিছি, যেটার আলো অনেকটাই বেশি, 2টা কালার থাকে। এখানে ভাই একটা আমাদের সাথে ফান করতেছিল, বলতেছিল ভিডিও ক্লিপ না, আমি ওর একটা হেলমেট গিফট করে দিই। তো আমরাও বললাম ভাইয়া তাহলে হেলমেট দিব না। তো ভাইয়াটা অনেক ফানি ছিল। তো এখানে আমাদের পেমেন্ট দেওয়া হইতেছে, আমাদের মোটো ফ্রেন্ড হিসাব করতেছে। ওর একটা নিকনেম আছে, ওর নিকনেমটা হইলো ফাটা। আমাদের ফ্রেন্ডরা সবাই ওর ফাটা করে বলে। তো এখানে চলে আসলাম আমরা কোথায় জানো, কাস্টমার কেয়ারে। মানে আমার আইফোনের জন্য সিম উঠাইতে হবে, মানে ভার্চুয়াল সিম। ভার্চুয়াল সিম ছাড়া সাপোর্ট দেয় না আর কি, অন্য সিমের ব্যবস্থা নাই। তো এখানে চলে আসছিলাম আমরা এক জায়গায়, ভাইটা আমাদের টাইনে নিয়ে আসলো, বললো আমি স্টিকারিং করতে পারি। নিয়ে আসার পরে কী করলো ভাই জানো, স্টিকারটাই নষ্ট হয়ে গেলো, মাথা গরম। তাই খাইতে চলে গেলাম, ভালো একটা মেকারের কাছে দিয়ে গেছি, দিয়ে আসলাম আমরা একটু আগে। আর আমার ওই মোটো ফ্রেন্ড আছে এখানে, আমাদের একটা বড় ভাইয়ের সাথে দেখা, মানে আমাদের এলাকারই ভাই, এখানে থাকে, পড়ালেখা করে। তো ওনার সাথে খাওয়া দাওয়া করে এখানে হেলমেটের জন্য আসছি আমরা। হেলমেট খুঁজতে খুঁজতে পরে একটা হেলমেট পছন্দ হইলো। তো আমার মাথা যেহেতু চিকন, তো একটু ছোটোটাই নিলাম। তারপরে ভাই এখানে এসে দেখি আমাদের কাজটা অনেকটুকু হয়ে গেছে, অনেক জোসভাবে ভাই কাজ করছে, মানে অনেক অসাধারণ হয়েছে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। হেডলাইটের মডিফাইটা সব দিক দিয়ে আর কি। তো এইখানে আমরা মানে যে বৈশা আছি, এই ছোটো মেকার কি করছে, মানে একটু নাড়াচাড়া করে হেডলাইটের মাথায় যে একটা ঝিকমিকি লাইট লাগাইছিল সেটা ভিতরে ঢুকাই ফেলছে। এই গুদাগুদি করে এখন বাইর করার চেষ্টা করতেছি, বাইর করতে পারতেছে না। এদিকে আমাদের এখন প্রায় 9টা বাজে গেছে রাত। তো তাই আমাদের রাকিব ভাইকে বলছিলাম যে ভাই আপনার ফিলিংস বলেন। আমাদের ফ্রেন্ডরা বলতেছিলাম, ওরা দুজন মনে মনে আমার প্রচুর গালি দিতেছে যে কিসের জন্য আসলাম ওর এইখানে, এই অবস্থা। অবশেষে আমাদের গাড়ির মডিফাই কমপ্লিট হইলো, মানে অনেকটাই লাইটিং করা হয়েছে, ঝিকিমিকি। যাই হোক, অনেক ভালো লাগছে আমার মডিফাইটা। তো পরে ভাই একটু অ্যাড দিতেছিল যে সব ঠিকঠাক আছে নাকি, ভাইয়া চেক দিতেছিল। ভাইয়াটা অনেক যথেষ্ট ভালোভাবে কাজ করছে। তোমরা আসতে পারো, আসলে জামালপুরে আসলে এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ভাইটার নাম মনির। তো এখানে আসলে তার কথা বলে দিবে। তো এখন দেখো আমাদের রাত বাজে 12:30, আমরা রওনা দিছি 12:30টার সময়। তো এখানে কুয়াশা, আর ওই যে ভারতের ওইখানে সাইড দিয়ে, বর্ডারের সাইড দিয়ে লাইটিং করা, ঠিক আছে, অনেক সুন্দর একটা পরিবেশ, যার জন্য আমরা একটু এখানে দাঁড়ায় তোমাদের ভিউটা দেখাইলাম। তো রওনা দিয়ে দিছি। আমাদের বাসায় যাইতে যাইতে প্রায় 1:30 বাজে যাবে, অনেকটাই রাত হয়ে গেছে আমাদের মডিফাই করতে করতে। বাসা থেকে প্রচুর পরিমাণ ফোন দিতেছিল যে কই তোমরা কই। এখানে একটা মজার জিনিস দেখাই, এত রাতে আমার ফ্রেন্ডে ফোন দিছি, আর ও এত রাত্রে বিজি, মানে গার্লফ্রেন্ড থাকলে আর কি যা হয়। নম্বরে কল দিয়েছেন, নম্বরটি ব্যস্ত আছে। রাত 1:30টায় আমরা বাসায় চলে আসছি। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকে, সুস্থ থাকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।